বিসমিল্লাহির রহমানির রহিম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া এমন কিছু অলৌকিক ঘটনা যাহা শুনে আপনার শরীরের লোম দাঁড়িয়ে পড়বে এবং ঈমান তাজা হয়ে যাবে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা নিয়ে আজকের এই সুদীর্ঘ আলোচনা। নবীজির মুজিজা জানতে এবং ঈমানকে তাজা করতে এই ভিডিওটি দেখতে থাকুন। বিশ্বনবীর জীবনে ঘটে যাওয়া অনেকগুলো ঘটনা নিয়ে ভিডিওটি একটু লম্বা হবে, হয়তো আপনি একসঙ্গে পুরো ভিডিও দেখার সময় পাবেন না। তাই প্রিয় দর্শক, ভিডিওটি এখনই শেয়ার করে রেখে দিন। আপনি যখনই সময় পাবেন সেখান থেকে ভিডিওটি বার করে দেখে নেবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যাইতেছিলেন, সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মুক্তি দেওয়া দাস আমির বিন ফাহিরা এবং আব্দুল্লাহ লাইসি মদিনার পথ দেখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। যখন এই ছোট্ট কাফেলাটি উম্মে মা'বাদের বাড়ির কাছে পৌঁছালেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলেন যে উম্মে মা'বাদের কাছে মাংস এবং কিছু খেজুর কিনে নেওয়া হবে। কিন্তু উম্মে মা'বাদের কাছে এই সমস্ত জিনিস ছিল না, কেননা তখন ওই সময়ের মধ্যে ওই জায়গার মধ্যে খুবই অভাব ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মা'বাদের বাড়ির মধ্যে একটি ছাগল দেখতে পেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মা'বাদকে জিজ্ঞাসা করলেন, এটা তোমার কেমন ছাগল এখানে পড়ে রয়েছে? তখন উম্মে মা'বাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, এটা এমনই দুর্বল ছাগল যেটা ছাগলের পালের সঙ্গে ঘাস খাইতে যাওয়ারও ক্ষমতা রাখে না, এই জন্য আমি এই ছাগলটাকে এখানেই বেঁধে রেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাহলে কি এই ছাগল দুধ দেয় না না দেয়? উম্মে মা'বাদ বললেন, এই ছাগলের এতটাই দুর্বলতা শরীরের মধ্যে চলে এসেছে যে এই ছাগল এখন আর দুধ দেওয়ার কোনো যোগ্য থাকে নাই, তাই এই ছাগল থেকে দুধ বার হওয়ার কোনো কথাই নাই। তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি এই ছাগল থেকে দুধ বার করতে পারি। তখন হযরতে উম্মে মা'বাদ বলেছিলেন, যদি আপনি এই ছাগল থেকে দুধ বার করতে পারেন সেটা আপনার ব্যাপার, দুধ বার করে নিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বড় একটি পাত্র নিয়ে আসতে বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বড় একটি পাত্র এনে দেওয়া হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছাগলটার জন্য দোয়া করলেন এবং তার থনের মধ্যে হাত দিলেন এবং বিসমিল্লাহ যখনই পড়লেন, তখন এই ছাগলটা দুধ দেওয়ার জন্য পা দুটি সরিয়ে দাঁড়িয়ে পড়ল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ছাগলটার দুধ দেওয়ার থনের মধ্যে দুধ দিয়ে ভর্তি হয়ে গিয়েছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছাগলের থন থেকে দুধ বার করা শুরু করলেন এবং ওই বড় একটি পাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ ভরে ভর্তি করে ফেললেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওই উম্মে মা'বাদকে তৃপ্তি সহকারে দুধ পান করালেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদেরকে তৃপ্তি সহকারে দুধ পান করালেন এবং অবশেষে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দুধ পান করলেন। এই দুধ পান করার পরেও এখনো অনেক দুধ বাকি রয়ে গিয়েছিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই ছাগলের দুধ বার করে যতটুকু পাত্র খালি হয়েছিল সেটা ভর্তি করে দিলেন এবং উম্মে মা'বাদকে ওই পাত্র দিয়ে ওখান থেকে বার হয়ে চলে আসলেন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াতে একদম কমজোর ছাগলের থন থেকে দুধ বার হয়েছিল, আর এতটাই দুধ বার হয়েছিল যে সবার জন্য যথেষ্ট হয়ে আবার বেশি হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা মুজিজা আপনার ঈমানকে তাজা করে তুলবে। শারহুস সুন্নাহর মধ্যে হাদিসটি উল্লেখিত রয়েছে। হযরতে ইয়ালা বিন মুররা সাকাফি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফরে গিয়েছিলাম
এবং ওই সফরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি মুজিজা দেখেছি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পথ অতিক্রম করতেছিলাম এবং পথ চলতে চলতে আমরা এমন একটি উটের পাশ দিয়ে চলতে শুরু করলাম যে উটটিকে পানি তোলার জন্য ব্যবহার করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে উটটি জানি না কিছু কথা বলল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজের গর্দানকে নিচু করে দিল। তা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে পড়লেন এবং উটের মালিককে ডাকানো হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মালিককে বলল, হে উটের মালিক, আপনি এই উটটাকে আমাদের হাতে বিক্রি করে দিন। উটের মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলল যে না, আমি আপনাকে এই উটটি পয়সার মূল্যে বিক্রি করতে পারি না, তবে হ্যাঁ, আমি এই উটটি আপনাকে হাদিয়া হিসাবে দিতে পারি। তবে মনে রাখতে হবে এই উটটি এমন লোকের যে লোকের বাড়ির খাদ্যের ব্যবস্থা শুধুমাত্র এই উটের মাধ্যমেই হয়ে থাকে। এমন কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এই উটের দ্বারাই একটা মানুষের বাড়ির খাদ্য চলে, বাড়ির ব্যবস্থাপনা চলে, তাহলে আমরা এই উটকে কিনব না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে বলল, তবে তুমি শুনে রাখো, এই উটটি আমার কাছে এসে শিকায়াত করেছে, আবেদন করেছে যে এর যে মালিক সে এই উটের দ্বারায় কাজ বেশি করে নেয় কিন্তু তার খাওয়া কম দিয়ে দেয়। এই জন্য জিনিসটা ভালো করে মনে রাখবে যাতে এই উটের উপরে কোনোভাবে অন্যায় না হয়। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা যে তিনাকে দেখে একটা উট সেও আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মানুষের মতন করে কিছু বলেছিল। এরপর হযরতে ইয়ালা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা সেখান থেকে আগে চলতে শুরু করলাম এবং আবার চলতে চলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের কাছে গিয়ে বসে পড়লেন এবং আমরা সবাই ওখানে আরাম করতে শুরু করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ঘুমিয়ে পড়লেন। এবার আমি দেখতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি গাছ জমিন ফেরে জমিন চিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ধরলেন। তারপর ওই গাছটি সেখান থেকে আবার নিজের জায়গার মধ্যে চলে গেল। হযরতে ইয়ালা রাদিয়াল্লাহু আনহু বলেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন তখন আমি ওনাকে বললাম যে আপনার কাছে একটি গাছ এসেছিল আর আপনাকে ঘিরে ধরেছে, আবার সেখান থেকে নিজের জায়গার মধ্যে চলে গিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিতে এই গাছটি আমাকে এসে সালাম দিয়েছে। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা যে একটি গাছ এসে আল্লাহর রাসূলকে সালাম দিয়ে যায়। ইয়ালা রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর আমরা সফরের মধ্যে আবার আগে চলতে শুরু করলাম। চলতে চলতে আমরা একটি সমুদ্রের কাছে গেলাম। সেখানে যাওয়ার পর একটি মহিলা একটি পাগল ছেলেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাগল ছেলেটির নাক ধরে বললেন, চলে যাও, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল বলছি। এই কথা বলে আমরা ওখান থেকে আবার চলে আসলাম। যখন আমরা সফর থেকে ফিরতেছিলাম তখন যে সময় আমরা ওই সমুদ্রের কাছে এসেছিলাম সেখানে ওই মহিলাটির সঙ্গে আবার দেখা হয়ে যায় এবং ওই মহিলাটিকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমার ছেলের খবর কি, সে এখন কি রকম রয়েছে। তখন মহিলাটি বলেছিল যে কসম করে বলছি ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আপনাকে রাসূল বানিয়ে প্রেরণ করেছেন, আপনি যেদিন থেকে আমার ছেলের জন্য দোয়া করেছেন সেদিন থেকে আমার ছেলেটি একেবারেই সুস্থ হয়ে গিয়েছে, আর কোনো রোগ তার গায়ের মধ্যে নেই। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফরের মধ্যে তৃতীয় মুজিজা। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার কথা শুনলে ঈমান অবশ্যই তাজা হবে এবং ঈমানের মধ্যে আমরা অবশ্যই গরম অনুভব করতে পারব। বাইহাকি শরীফের মধ্যে উল্লেখিত রয়েছে হযরতে খালিদ বিন আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু আনহু
একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি ছাগল জবাই করেছিলেন এবং খালিদ বিন উজ্জা রাদিয়াল্লাহু আনহুর পরিবারটি এতই বড় ছিল, যদি তার পরিবারের জন্য একটি ছাগল জবাই করা হইতো তাহলে ওই ছাগলটি যদি তার পরিবারের মধ্যে বিলিয়ে দেওয়া হতো তাহলে তার পরিবার একটা গোশতের টুকরা বা একটা হাড্ডির টুকরা পাইতো আর সমস্ত ছাগল শেষ হয়ে যেত। এটা ছিল খালিদ বিন আব্দুল উজ্জার পরিবারের সংখ্যা এত বেশি। সেই খালিদ বিন আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি ছাগল জবাই করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছাগল থেকে যতটুক খাওয়ার অতটুক মাংস খেয়ে নিয়েছিলেন, আর বাকি যে সমস্ত মাংস ছিল সমস্ত মাংসকে একটা বালতির মধ্যে রেখে দিয়েছিলেন এবং ওই বালতির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করেছিলেন। এরপর হযরতে খালিদ যখন ওই বালতিটি নিয়ে তার পরিবারের মধ্যে চলে গেল এবং পরিবারের সামনে গিয়ে ওই বালতি থেকে যখন খানা দেওয়া শুরু করলো, তার সমস্ত পরিবারের একজন একজন সদস্য প্রতিটা মানুষ একেবারেই তৃপ্তি সহকারে পেট ভরে খানা খেয়েছিল, কিন্তু তখনও পর্যন্ত ওই ছাগলের মাংস আর শেষ হয় নাই। অবশেষে সবার যখন খাওয়া শেষ হলো তখনও দেখা গেল যে ওই বালতির মধ্যে এখনো গোশত এবং মাংস রয়েছে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত এবং মুজিজা। ইমামে বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়াহ অধ্যায়ের মধ্যে উল্লেখ করেছেন যে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বারের ইহুদিদের উপরে হামলা করলো এবং ইহুদিদেরকে ঘেরাও করে নিল, তখন ইহুদিদের মধ্য থেকে একজন ব্যক্তি মুসলমানের কাছে এসে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে ইসলাম গ্রহণ করেছিল, মুসলমান হয়ে গিয়েছিল। এই ব্যক্তি খয়বারের ইহুদি লোকদের ছাগল চড়াইতো। মুসলমান হওয়ার পরে তখনও তার কাছে অনেকগুলো খয়বারের ইহুদির ছাগল ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হয়ে গিয়েছি, আমার কাছে এখনো খয়বারের ইহুদিদের অনেকগুলো ছাগল রয়েছে, আমি এখন এই ছাগলগুলোর সঙ্গে কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি প্রতিটা ছাগলের মুখের মধ্যে ছোট ছোট পাথর কণা দিয়ে মারো এবং তারপরে ছাগলগুলোকে ছেড়ে দাও, এই ছাগলগুলো তার নিজের নিজের মালিকের কাছে পৌঁছে যাবে। এরপরে ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী প্রতিটা ছাগলের মুখের মধ্যে ছোট্ট ছোট্ট পাথর কণা দিয়ে মেরেছিল এবং সমস্ত ছাগলকে ছেড়ে দিয়েছিল। অবশেষে দেখা গেল যে সমস্ত ছাগল নিজের নিজের মালিকের কাছে পৌঁছে গিয়েছিল। এইভাবে ওই ব্যক্তির আমানত পূরণ হয়ে গিয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাও প্রমাণ হয়ে গিয়েছিল। একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও উমর রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গে একজন আনসারী সাহাবী রাদিয়াল্লাহু আনহুম, এই চারজন একটি আনসারীর একটি বাগানের মধ্যে গেলেন। যখন এই চারজন ব্যক্তি তার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, একজন আনসারীর বাগানের মধ্যে গেলেন, সেই সময়ে বাগানের মধ্যে কয়েকটা ছাগল ছিল। ওই ছাগলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে সিজদা করলেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন বনের পশুরা ছাগলের মতন জানোয়ারেরা আপনার সম্মানের জন্য আপনার সম্মুখে সিজদা করছে, তখন আমার জন্য তো আরো বেশি প্রয়োজন যেন আপনার সম্মান করি, এই জন্য আপনি অনুমতি দিন, আমরাও যেন আপনার সিজদা করতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, হে আবু বকর, আল্লাহ ব্যতিরেকে কারো সিজদা করা চলে না, এই জন্য আমাকে তোমরা সিজদা করিও না। প্রিয় দর্শক, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে জানোয়ার পর্যন্ত সিজদার মধ্যে পড়েছিল তার সম্মানের জন্য। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি বাগানের মধ্যে উপস্থিত হলেন, যে বাগানের ইতিহাস ছিল যে ওই বাগানটার মধ্যে এমন একটি উট রয়েছে, যে কোনো ব্যক্তি যদি ওই বাগানের মধ্যে চলে যায়
তাহলে ওই উটটি এসে ওই বাগানের মধ্যে যে ব্যক্তি প্রবেশ করেছে ওই ব্যক্তিকে কেটে দেয়। এটা ছিল ওই বাগানের ইতিহাস। একদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাগানের মধ্যে উপস্থিত হলেন। হওয়ার পর ওই বাগানের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন ওই উটটাকে, যে উট সবাইকে কাটে। ওই উটকে ডাকার সঙ্গে সঙ্গে ওই উটটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে উপস্থিত হন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে ওই উটটি সিজদা করে। তারপরে ওই উটটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বসে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উটের নাকের মধ্যে একটি নাক বড়া লেগে দেয়, যাতে আর এই উটটি পালাপালি আর ঝাপাঝাপি করতে পারে না। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উটটিকে ইরশাদ করে, আসমান এবং জমিনের সমস্ত জিনিস, শুধুমাত্র নাফরমান মানুষ এবং নাফরমান জিন ব্যতি রেখে সবাই জানে যে আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। তার জন্য একটি উট এসে আল্লাহ রসুলের সামনে সিজদা করেছিল। যেদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করতেছিলেন, সেই দিনের বিখ্যাত ঘটনা আপনারা ভালো করে শুনেছেন। হয়তো এখানে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা রয়েছে সেটা আপনি লক্ষ্য করেন নাই, তাহলে আপনারা এখন ভালো করে শুনুন। যেদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করতেছিলেন, সঙ্গে ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। অবশেষে মক্কা থেকে বার হয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর গুহার মধ্যে গিয়ে লুকিয়েছিল এবং আশ্রয় নিয়েছিল। যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সূর গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, ওই সূর গুহার মুখের মধ্যে কয়েকটা কবুতর এসে বাসা বেঁধেছিল এবং ওই সূর গুহার মুখের মধ্যে কয়েকটা মাকড়সা এসে সেখানে জাল বুনেছিল, তার জ্বালা বানিয়েছিল। যখন কাফিররা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য ওই সূর পর্বতের গুহার সামনে আসে, আসার পর এতটাই কাছাকাছি হয়ে যায় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত কাফিরের কথা ওই সূর গুহা থেকে শুনতে পাইতেছিল। যদি ওই কাফিররা ভালো করে একটু নজর করত তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পাইত। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা দেখুন, যখন কাফিররা একটু ওই সূর গুহার দিকে দেখতে শুরু করলো, তখন সর্বপ্রথম তাদের ব্রেনের মধ্যে উদ্ভাসিত হয়েছিল যে এই গুহার মধ্যে কোনোদিন মানুষ প্রবেশ করতে পারে না, কেননা এই গুহার মুখের মধ্যে কবুতরের বাসা রয়েছে, সেখানে ডিম রয়েছে। আবার এই গুহার মুখের মধ্যে এরকম মাকড়সার জ্বালা রয়েছে, যদি একজন মানুষ ঢুকতো তাহলে অবশ্যই এখানে কবুতরের বাসাও থাকতো না আর এখানে মাকড়সার জ্বালাও থাকতো না, সব ছিঁড়ে লণ্ডভণ্ড হয়ে যেত। কিন্তু তাহা হয়নি। এর অর্থ হলো এখানে কোনো লোক ঢোকেনি। এটা ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত এবং আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। প্রিয় দর্শক, কুরবানির ঈদের সময় ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে 5টি অথবা 7টি উটকে এনে উপস্থিত করা হইল, যে উটগুলোকে ঈদুল আজহার মধ্যে কুরবানি করা হবে। ওই 5টি অথবা 7টি উটের মধ্যে থেকে একটা একটা উট রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগে আসতো এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সর্বপ্রথম আপনার পবিত্র হাত দিয়ে জবাই করুন। এরপরে আর একটা উট এসে বলতো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমি চাই সর্বপ্রথম আপনার পবিত্র হাত দিয়ে আমাকে জবাই করুন। এটা ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। প্রিয় দর্শক, রসুলের ছোট্টবেলার ঘটনা। যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য যখন হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার গ্রামের মধ্যে চলে গেলেন, তখন সেই সময়ে ওই এলাকার মধ্যে প্রচন্ড অভাব ছিল এবং এতটাই এলাকার মধ্যে অভাব ছিল যে এলাকার মধ্যে কোথাও বৃষ্টিও হইতো না এবং পুরো এলাকার মধ্যে কোথাও ঘাস পানির কোনো ব্যবস্থাও ছিল না। যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার ঘরের মধ্যে গেল এবং হালিমা রাদিয়াল্লাহু আনহা তার যে ছাগলগুলো ছিল ওই ছাগলগুলোকে যখন ঘাস খাওয়ার জন্য ছেড়ে দিত, হালিমা রাদিয়াল্লাহু আনহার ছাগলগুলো
মাঠের মধ্য থেকে এমন করে ঘাস খেয়ে ফিরে আসতো যে সেই সমস্ত ছাগলের পেট ভর্তি হয়ে যেত এবং ছাগলের থনের মধ্যে দুধ ভর্তি হয়ে আসতো। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ও বরকত। কিন্তু একই গ্রামের অন্যান্য লোকের ছাগলগুলো মাঠে যেত, কিন্তু মাঠের মধ্যে চড়িয়ে যখন ফিরে আসতো তখন তাদের পেটের মধ্যে ঘাস থাকতো না এবং তাদের ছাগলের থনের মধ্যে দুধও থাকতো না। যখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা মক্কা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাড়িতে আসতেছিলেন, সেই সময় হালিমা সাদিয়ার যে উটটি ছিল সেটা ছিল একেবারেই দুর্বল উট, একেবারেই কমজোর উট। সব থেকে পিছনে পিছনে চলতো, চলার মতন ভালো একটা শক্তি তার গায়ের মধ্যে ছিল না। কিন্তু যাওয়ার সময় এই উটটি, হালিমার এই উটটি সমস্ত কাফেলার পিছনের মধ্যে গিয়েছিল, কেননা হালিমার উটটি ছিল বড়ই দুর্বল। কিন্তু আসার সময় সর্বশেষ হালিমা সাদিয়া মক্কা থেকে বার হয়েছিল, কিন্তু আস্তে আস্তে দেখা যায় হালিমা সাদিয়ার উটের মধ্যে এতটা শক্তি এসেছিল এবং এতটা চঞ্চনা এবং ভালো হয়েছিল যে সমস্ত কাফেলার উটগুলোকে ছেড়ে দিয়ে হালিমার উটটি অনেক আগেই চলে আসে এবং সমস্ত মহিলারা হালিমাকে জিজ্ঞাসা করতে শুরু করে, হে হালিমা, তোমার উটের কি হয়েছে? এতক্ষণ তো তোমার উট চলতেই পারতেছিল না, এখন দেখছি তোমার উট সব থেকে আগে চলছে, নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এবং এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। প্রিয় দর্শক, শারহুস সুন্নাহ নামে পুস্তকের মধ্যে উল্লেখ রয়েছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এক জায়গার মধ্যে একটি রাখাল তার ছাগলগুলোকে চড়াইতেছিল। হঠাৎ একটি বাঘ এসে ওই রাখালের ছাগলের পাল থেকে একটি ছাগল তুলে নিয়ে যায় এবং রাখালটি জানি না কি করে ওই বাঘের মুখ থেকে একটি ছাগল ছিনিয়ে নিয়ে চলে আসে এবং ওই বাঘটি সেখান থেকে লাফিয়ে গিয়ে একটি উঁচু জায়গার মধ্যে বসে এবং রাখালকে উল্লেখ করে বলে, হে রাখাল, শুনে রাখো, মহান আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য যাহা রিজিক দিয়েছেন তুমি তাহা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছো। এমন অবস্থা দেখে রাখালটি বলতে শুরু করে, হায় আফসোস, কি আশ্চর্যের ব্যাপার, এই বাঘ কেন মানুষের মতন কথা বলতেছে? এমন কথা শুনে ওই বাঘটি বলেছিল, হে রাখাল, শুনে রাখো, এটা কোনো আশ্চর্যের বিষয় নয়, এর থেকে বড় আশ্চর্য হইল যে ওই খেজুর গাছগুলোর পিছনে পাথর মিশ্রিত জমিনের মধ্যে অর্থাৎ আরব দেশের মধ্যে এমন এক ব্যক্তিত্বর প্রকাশ হয়েছে, যে ব্যক্তিত্ব আগামীতে যা হবে এবং আগামীতে যা হবে এবং অতীতে যা হয়েছে সবকিছুর খবর দিয়ে চলেছে। এটাই তো সব থেকে বেশি আশ্চর্যের ব্যাপার। এটা ছিল হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটি বাঘ সাক্ষ্য দিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে স্বীকার করেছিল। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত এবং এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। এই রাখালটি ছিল একটি ইহুদি ব্যক্তি। ওই ইহুদি ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হন এবং এই ঘটনা শোনানোর পরে সে নিজেই ইসলাম গ্রহণ করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল যার নাম ছিল সাফিনা রাদিয়াল্লাহু আনহা। ইমামে বাইহাকি হযরতে সাফিনা থেকে বর্ণনা করেছেন, হযরতে সাফিনা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন সমুদ্রের মধ্যে জাহাজের মধ্যে সফর করতেছিলাম। হঠাৎ করে দেখতে পাই যে জাহাজটি ভেঙে চুরমার হয়ে যায় এবং আমি একটি কাঠের উপরে ভার করে পানির মধ্যে সাঁতার কাটতে কাটতে সিস্তানের এক পাহাড়ি এলাকার জঙ্গলের মধ্যে গিয়ে আশ্রয় নেই। সেই জঙ্গলের মধ্যে হঠাৎ করে দেখতে পাই একটি বাঘের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যায়। ওই বাঘটি আমার দিকে আসতেছিল। আমি ওই বাঘটিকে দেখে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি স্বাধীন করা গোলাম এবং দাস ছিলাম। হে বাঘ, তুমি আমার দিকে আসতেছো? এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাঘটি আমার দিকে মাথা নিচু করলো এবং তার কাঁধটি আমার গায়ের সঙ্গে লাগিয়ে দিল এবং আমার সঙ্গে চলতে শুরু করলো। এই বাঘটি যখন চলতেছিলাম এবং একটি রাস্তার মধ্যে পৌঁছে গেলাম, তখন বাঘটি সেখানেই দাঁড়িয়ে পড়ল এবং ওই বাঘটি হালকা একটি আওয়াজ দিয়ে কিছু বলতে শুরু করলো
এবং নিজের লেজের মধ্যে আমার হাতটির ছোঁয়া লাগিয়ে দিল। আমি এতে বুঝতে পারলাম যে বাঘটি এখন আমার কাছ থেকে বিদায় নিতে চায় এবং আমাকে রাস্তা দেখানোর পরে বাঘটি এখান থেকে চলে গেল। এটা ছিল হযরতে সফিনা রাদিয়াল্লাহু আনহুর কাহিনী। ইনি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বাধীন করা একজন গোলাম বা কৃতদাস। সেই সাহাবীর নাম ছিল রোমান বা মেহরান বা তেহমান। তিনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাধীন করে দিয়েছিলেন। কোনো এক সফরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে তার মাথার মধ্যে অনেকগুলো সামান বা অনেকগুলো বস্তু দেখতে পেয়েছিল। তাকে দেখে এমন মনে হইতো যেন পানির মধ্যে কোনো নৌকো চলতেছে। এই জন্যই তাকে সফিনা বলে ডাকা শুরু হয়ে গেল এবং পরে সে সফিনা নামে বিখ্যাত হয়ে গিয়েছিল। উম্মে মালিক রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে সব সময় একটি ছোট্ট বর্তনের মধ্যে ঘি পাঠাইতো। আল্লাহ রাব্বুল আলামিন ওই বর্তনের মধ্যে এতটাই বরকত দিয়েছিল যে তার বেটা যখন এই রুটি খাইতো ওই বর্তন থেকে ঘি নিয়ে রুটি খাইতো। এমনকি উম্মে মালিকের বাড়ির মধ্যে যতগুলো লোক ছিল সবাই রুটির সঙ্গে খাওয়ার জন্য যেটা জিনিস ব্যবহার করত সবজি হিসাবে সেটা ছিল ওই বর্তনের ঘি। এইভাবে অনেক দিন যাবত উম্মে মালিকের বাড়ির সমস্ত সদস্য ওই পাত্রের ঘি থেকে নিজের রুটি খাইতো এবং সেটাকে সালান বানিয়ে বা সবজি বানিয়ে রুটি খাইতো। অনেক দিন যাবত এটা চলতেই ছিল। সেই বর্তনের ঘি আর কখনো শেষই হয় না। একদিন উম্মে মালিক রাদিয়াল্লাহু আনহা ওই বর্তনটা পরিষ্কার করে ফেললো এবং বর্তনের মধ্যে যাহা ঘি ছিল সমস্ত ঘি সেখান থেকে অন্য জায়গার মধ্যে আলাদা করে দিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনতে পারলেন তখন বললেন, যদি উম্মে মালিক এই বর্তনটা কখনোই পরিষ্কার করত না এবং এই বর্তন যদি খালি না করত তাহলে অবশ্যই ওই বর্তন থেকে এখনো ঘি বার হইতেই থাকতো। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত এবং এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এই অলৌকিক ঘটনাটি উল্লেখ করা রয়েছে যে হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জায়নাব রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিবাহ করিলেন তখন আনাস রাদিয়াল্লাহু আনহুর মা উম্মে সালমা কিছু শুকনো খেজুর, কিছু ঘি এবং কিছু পনির এক জায়গার মধ্যে জমা করে তার মিশ্রণ বানিয়ে একটি পাত্রের মধ্যে রেখে এটা হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে দিয়ে বলে দিলেন যে, হে আনাস, তুমি এই সাধারণ অল্প কিছু খাদ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও এবং তার খেদমতের মধ্যে এই খাদ্যটি দিও এবং তার সঙ্গে আমার সালামও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিও। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু তার মায়ের হাত থেকে সেই পেলাটি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের মধ্যে আসলেন এবং আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনার জন্য এই অল্প কিছু খাদ্য দিয়েছে এবং আপনাকে সালাম পেশ করেছে। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা আনাস, তুমি এটা এখানে রাখো এবং অমুক অমুককে কয়েকজন সাহাবার নাম উল্লেখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ওই সমস্ত সাহাবাকে ডেকে নিয়ে আসো এবং মনে রেখো এই ডাকাডাকি করার সময় যদি কাউকে তোমার দেখা হয়ে যায়, তোমার সঙ্গে যদি কারো সাক্ষাৎ হয়ে যায়, তাকেও ডেকে নিয়ে আসো। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন ডাকতে এবং বাইরে বার হলেন। বাইরে যার সঙ্গে সাক্ষাৎ হইল তাকেই বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডেকেছে। এইভাবে ডাকতে ডাকতে অনেক লোক চলে এলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গার মধ্যে বসেছিলেন সেই জায়গাটা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম দিয়ে ভরে গেল। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, খাবার তো এনেছিলেন আনাস রাদিয়াল্লাহু আনহু একটি পেয়ালার মধ্যে সামান্য কিছু খাবার। এদিকে ওই খাবার খাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে একেবারে ওই জায়গাটি ভরে গিয়েছিল সাহাবায়ে কিরাম দিয়ে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর আমি দেখতে পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাত ওই খাদ্যের মধ্যে রাখলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। তারপরে 10টি মানুষকে ডাকলেন এবং ওদেরকে বললেন, তোমরা নিজের নিজের
পক্ষ থেকে এবং নিজের নিজের পাশ থেকে খাইতে শুরু করো। ওই 10 জন ব্যক্তি ওই খানা থেকে একেবারে পরিতৃপ্ত, একেবারে তৃপ্তি সহকারে পেট ভর্তি করে খেয়ে নিল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার লোকদেরকে ডাকলেন, 10টি মানুষ আসো। 10টি সাহাবী ইকরাম আবার আসলেন এবং ওই পেলা থেকে এক পাশ থেকে খাইতে খাইতে একেবারে নিজের পেট ভর্তি করলেন, তৃপ্তি সহকারে খেয়ে নিলেন। এইভাবে খাওয়া দাওয়ার পালা চলতেই থাকলো। অবশেষে দেখা গেল ওই একটি পেয়ালার খাদ্য থেকে 300 জন সাহাবী রাদিয়াল্লাহু আনহুম পেট ভরে তৃপ্তি নিয়ে খেয়ে ফেললো। কিন্তু ওই বাটির মধ্যে তবুও মনে হইতেছিল যতগুলো খাবার আগে ছিল এখনো অতগুলোই রয়েছে। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। হযরতে জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমরা খন্দকের যুদ্ধের সময় খাল খনন করতেছিলাম। খাল খনন করতে করতে হঠাৎ করে একটি বিশাল বড় শক্ত পাথর বার হইল। এমন এই শক্ত পাথর ছিল যে পাথরটা আমার দ্বারায় ভাঙতে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর করা হইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হলেন এবং ওই খালের মধ্যে তিনি নেমে পড়লেন। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছিল, হে জাবির, যতক্ষণ পর্যন্ত আমি আসব না ততক্ষণ পর্যন্ত তোমরা চুলহার মধ্যে হান্ডি উঠিয়ে দিও না এবং অতক্ষণ পর্যন্ত তোমরা রুটি বানানো শুরু করিও না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন এবং তার পবিত্র থুতু মোবারক আটার মধ্যে দিলেন এবং ওই হান্ডির মধ্যে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন। এরপরেই যে রুটি তৈরি করবে তাকে এবং যে হান্ডি উঠিয়ে দেবে চুলহার মধ্যে তাকে ডাকা হইল এবং রুটি বানানোর কাজ এবং হান্ডির মধ্যে সবজি বানানোর কাজ শুরু করে দেওয়া হইল। হযরতে জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমরা ওই খন্দকের খাল খোঁড়ার জন্য 1000 সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ছিলাম। আল্লাহর কসম করে বলছি, ওই হান্ডি থেকে আমরা সবাই তৃপ্ত হয়ে খেলাম। তবুও এমন মনে হইতেছিল যে ওই হান্ডি ভর্তি হয়ে রয়েছে এবং ওই আটার মধ্যে কোনো কমি আসেনি। এবং ওই খন্দক খোঁড়ার সময় যে বিশাল বড় একটি পাথর বার হয়েছিল, যেটি আমরা ভাঙতে পারতেছিলাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মাত্র জোর লাগিয়েছিল ওই পাথরের উপরে, যার একটি আঘাতের মধ্যে ওই পাথর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখের থুতুর দ্বারা এতটাই বরকত হয়েছিল যে ওই হান্ডির মধ্যে আর সবজির কমি হয় নাই এবং ওই আটার মধ্যে আর কোনো কমি আসে নাই। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কিরামের একটি বিশাল বড় জামাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা লোটা ছিল, যে লোটার দ্বারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করেছিলেন। সাহাবায়ে কিরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আরজ করলেন, হে ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই সৈন্য দলের মধ্যে কোনো পানির ব্যবস্থাপনা নেই। অল্প কিছু পানি রয়ে গিয়েছে, এছাড়া আমাদের কোনো পানি নেই। আর আমরা সবাই পিপাসিত এবং আমরা সবাই পিপাসায় নিঢাল হয়ে পড়তেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু করার পরে যে পানিটি লোটার মধ্যে বেঁচে গিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পবিত্র হাতকে ওই লোটার মধ্যে দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের আঙ্গুলি থেকে ঝর্ণার মতন করে পানি বার হওয়া শুরু হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ওই পানি দিয়ে ওযু করলো এবং সবাই পেট ভর্তি করে পানি পান করলো। হযরতে জাবির রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওই হুদাইবিয়ার মধ্যে তোমাদের সঙ্গে কতগুলো সৈন্য ছিল এবং কতগুলো সাহাবায়ে কিরাম ছিল। হযরতে জাবির রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আমাদের সঙ্গে সেদিন হুদাইবিয়ার মধ্যে 1500 সাহাবায়ে কিরাম ছিলেন এবং যদি 1500 না হয় 1 লাখ সাহাবায়ে কিরাম থাকতো তবু ওই পানি সবার জন্য যথেষ্ট হয়ে যেত। এমনি ভাবে হযরতে মুসা আলাইহিস সালামের পক্ষ থেকেও একটি পানির মুজিজা প্রকাশ পেয়েছিল। যখন মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠিটা একটি পাথরের মধ্যে মেরেছিল আর ওই পাথর থেকে ঝর্ণা বার হয়ে এসেছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুজিজাটি
হযরতে মুসা আলাইহিস সালামের মুজজাত থেকে অনেক উত্তম। কেননা পাথর থেকে পানি বার হওয়া তো স্বাভাবিক ব্যাপার, সব পাথর থেকেই পানি বার হয়, কিন্তু হাতের আঙ্গুল থেকে পানি বার হওয়া এটা স্বাভাবিক ব্যাপার নয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা হযরতে মুসা আলাইহিস সালামের মুজজাত থেকে অনেকটাই বড় ছিল। বুখারী শরীফের একটি হাদিসের মধ্যে হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমরা 1400 সাহাবী অথবা 1500 সাহাবী হুদাইবিয়ার মধ্যে উপস্থিত ছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। আর ওই হুদাইবিয়া নামের জায়গার মধ্যে একটি কুয়া ছিল, যে কুয়া থেকে যতটুক পানি ছিল ওই কুয়ার মধ্যে ওই পানিগুলো আমরা সেখান থেকে বার করে ব্যবহার করে ফেলেছি, এবং ওই কুয়ার মধ্যে আর বিন্দু মাত্র কোনো পানি ছিল না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবর শুনতে পারলেন যে কুয়ার মধ্যে আর কোনো পানি নেই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কুয়ার কাছে আসলেন এবং ওই কুয়াটির এক কিনারার মধ্যে বসে পড়লেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পেয়ালার মধ্যে পানি নিয়ে এসে সেখানে উযু করলেন এবং কুলি করলেন। তার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন এবং উযুর শেষে যে পানি অল্পটুকু বেঁচে ছিল ওই পানিটুকু ওই কুয়ার মধ্যে ঢেলে দিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন তোমরা কিছুক্ষণের জন্য এই কুয়াকে ছেড়ে দাও, এখান থেকে চলে যাও। যখন কুয়ার পাশ থেকে সবাই চলে গেল তখন দেখা গেল কিছুক্ষণের মধ্যে ওই কুয়াটি পানি দিয়ে ভর্তি হয়ে গিয়েছিল এবং কুয়ার মধ্যে এতই পানি হয়েছিল যে সমস্ত সৈন্য বাহিনী এবং সমস্ত পশু, যে সমস্ত পশু ওই সাহাবায়ে কিরামের লস্করের সঙ্গে ছিল, সবাই ওই কুয়া থেকে পানি পান করা শুরু করলো এবং ওই কুয়া থেকে 20 দিন পর্যন্ত যতদিন সাহাবায়ে কিরাম ওখানে ছিলেন ওই কুয়ার পানি ব্যবহার করতেছিল কুয়ার মধ্যে। এরপরে আর পানির কোনো কমি আসে নাই। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী হিসাবে হিজাজের মধ্যে একটি আগুন বার হওয়ার কথা ছিল। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী হিজাজের মধ্যে একটি আগুন বার হলো। এই আগুনটি এমন এই শক্তিশালী আগুন ছিল যে পাথর পর্যন্ত ওই আগুনের মধ্যে পড়লে ভেঙে চুরমার হয়ে গলে যেত। হিজাজের ওই আগুনটি মদিনার মধ্যেও চলে আসলো এবং এমন একটি পাথরের মধ্যে ওই আগুন লাগলো যে পাথরের অর্ধেক পাথর হারামের মধ্যে ছিল আর অর্ধেক পাথর হারামের বাইরে ছিল। ওই পাথরের অর্ধেক যেটা হারামের বাইরে ছিল সেটা তো পুড়ে ছাই হয়ে চলে গেল, আর অর্ধেক পাথর যেটা হারামের ভিতরে ছিল সেটার মধ্যে যখনই আগুন লাগলো আগুন একা একাই বুঝে গেল। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। হযরতে আদিম ইবনে জাহির অলুবি রাহমাতুল্লাহ আলাইহি নামে এক ব্যক্তির কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 14টি চুল ছিল। এই ব্যক্তি হলব নামের জায়গার একটি বড় ধনী ব্যক্তির কাছে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 14টি চুল হাদিয়া স্বরূপ দিয়েছিল এবং ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 14টি চুলকে খুবই সম্মানের সহিত নিয়েছিল এবং সেটাকে ভালো যত্ন সহকারে রেখে দিয়েছিল। কিন্তু এই ঘটনার কিছুদিন পরের ঘটনা, হযরতে আদিম যে ব্যক্তিকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো হাদিয়ে দিয়েছিল সেই ব্যক্তি কিছুদিন পরে জানতে পারলো যে যে চুলগুলো হযরতে আদিম তাকে দিয়েছিল সেটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল নয়। এমন খবর শুনে সেই আমির ব্যক্তি প্রচন্ড রেগে গিয়েছিল এবং হযরতে আদিমের উপরে খুব রাগ করেছিল। কিছুদিন পরে যখন হযরতে আদিম সেই আমির ব্যক্তির কাছে গেল তখন সেই ব্যক্তি হযরতে আদিমের থেকে মুখ ফিরিয়ে নিল এবং তার সঙ্গে কোনো কথাবার্তা বলল না। হযরতে আদিম জিনিসটা বুঝতে না পেরে তাকে বলল, আচ্ছা আমির সাহেব, আপনি আমার সঙ্গে কেন কথা বলছেন না? তখন সেই হলবের আমির তাকে বলেছিল, তুমি যে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম করে চুল দিয়েছিলে, আমি শুনেছি যে ওই চুলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়। তখন হযরতে আদিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল, আচ্ছা ওই চুলগুলো রাসূলের নয়,
তাহলে ওই চুলগুলো নিয়ে আসো। তখন ওই চুলগুলো নিয়ে আসা হলো এবং হযরতে আদিম রাহমাতুল্লাহ আলাইহি ওই চুলগুলোকে একটা আগুন জ্বালিয়ে সেখানে ফেলে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো আগুনের মধ্যে পুড়ে না গিয়ে বরং আগের থেকে আরো চকচকে হয়ে গেল। এমনটা দেখে হযরতে আদিম বলল, দেখো, যদি এটা রাসূলের চুল না হইতো তাহলে এই চুল কি করে আগুনের মধ্যে পুড়তো না। হযরতে আদিম বললেন, যদি এটা রাসূলের চুল না হইতো তাহলে আগুনের মধ্যে কি এই চুলগুলো এরকম চকচকে হয়? অবশ্যই পোড়া যেত। এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা প্রকাশ পেয়েছে। মাসনাবি শরীফের মধ্যে হযরত মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা উল্লেখ করেছেন যে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন মেহমান আসে। ওই মেহমানটি হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর কাছে একটি ঘটনা বয়ান করে যে খাওয়া দাওয়া শেষে দস্তরখানের মধ্যে কিছু ঝোল লেগেছিল আর কিছু চর্বি লেগেছিল। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তার এক খাদেমাকে ডেকে বলেছিল, হে খাদেমা, এই দস্তরখানটি তুমি আগুনের মধ্যে সেক দাও, এরপরে সেখান থেকে বার করে আনো। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর খাদেমাটি ওই দস্তরখানটি আগুনের মধ্যে সেক দিল এবং কিছুক্ষণ পরে ওই দস্তরখানটি আগুন থেকে বার করে আনলো। মেহমান তো তাহা দেখে আশ্চর্য হয়ে গেল যে দস্তরখান আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, অথচ ওই দস্তরখান আগুনের মধ্যে পুড়ে গেল না, ব্যাপার কি? হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহুকে যখন জিজ্ঞাসা করা হইল তখন তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়ার শেষে এই দস্তরখান দিয়ে নিজের পবিত্র মুখকে মুছেছিলেন, যার কারণে তখন থেকে এই দস্তরখান আর আগুনের মধ্যে পুড়ে যায় না। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটি রিওয়ায়াত বর্ণিত আছে যে হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের মধ্যে একবার অত্যন্ত অভাব পড়েছিল এবং এলাকার মধ্যে কোনো বৃষ্টি নেই, বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের খুতবা দিতেছিলেন। খুতবা দেওয়াকালীন একজন গ্রামীণ মানুষ দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধ্বংস হয়ে যাইতেছি, আমাদের বংশ, আমাদের সন্তানাদি সবই নষ্ট হয়ে চলতেছে, আমাদের এলাকার মধ্যে অভাব চলছে এবং আমাদের এলাকার মধ্যে বৃষ্টির কোনো গন্ধ নেই, আপনি দোয়া করুন ইয়া রাসূলুল্লাহ যেন আমাদের এলাকার মধ্যে বৃষ্টি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে নিজের দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছিলেন সেই সময় আসমানের মধ্যে কোনো জায়গায় কোনোভাবে কোনো বাদল বা কোনো মেঘ ছিল না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি আল্লাহর কসম করে বলতেছি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া থেকে এখনো ভালো করে হাতগুলো নামায়নি। এর মধ্যে চতুর্দিক দিয়ে পাহাড়ের মতন করে মজবুত আকারের বৃষ্টি শুরু হয়ে গেল এবং ঘন বৃষ্টি হলো, খুব বৃষ্টি হইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মিম্বার থেকে নামেননি। বৃষ্টির কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক থেকে কাতরা কাতরা করে পানি পড়তেছিল এবং সেই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত অনর্গল এবং ধারাবাহিকতার সহিত বৃষ্টি হতেই চলেছিল। পরের শুক্রবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠলেন, তখন ওই আগের গ্রামের ব্যক্তিটি অথবা অন্য কেউ আবার দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধ্বংস হয়ে যাচ্ছি, বৃষ্টির জন্য আমাদের ঘরের ছাদ ভেঙে পড়তেছে, আমাদের পশুগুলো খাওয়ার জন্য বাইরে বার হওয়ার কোনো সুযোগ পাচ্ছে না, এই সময়ে আমরা কি করতে পারি? ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃষ্টি থেমে যাওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবার হাত তুলে দোয়া করলেন, হে আমার রব, আমাদের উপরে নয় বরং আমাদের আশেপাশে বৃষ্টি হোক, জঙ্গল এবং পাহাড়ের মধ্যে বৃষ্টি হোক। এবং দোয়ার মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়ে ইশারা করতেছিলেন এবং যেদিকে ইশারা করতেছিলেন ওই দিকে আকাশ পরিষ্কার হয়ে যাইতেছিল এবং মেঘগুলো ওখান থেকে সরে যাইতেছিল।
মুসাল্লিরা নামাজ পড়ে যখন মসজিদ থেকে বার হইল তখন মদিনার মধ্যে রৌদ্র উঠেছিল এবং মদিনার মধ্যে আর কোনো বৃষ্টি হইতেছিল না। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, হে ঈমানওয়ালারা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওই নিয়ামতকে স্মরণ করো যখন কাফিররা তোমাদের উপরে হামলা করেছিল, তখন আমি তাদের উপরে কঠিন বাতাস নির্ধারিত করে দিয়েছি এবং আমার সৈন্যবাহিনী দিয়ে তোমাদের সাহায্য করেছি, যে সৈন্যবাহিনীকে তোমরা দেখতে পারোনি। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন খন্দকের যুদ্ধের কথা আলোচনা করেছেন, যে যুদ্ধের মধ্যে কাফিররা কুরাইশের সঙ্গে এবং বনু গাতফানের সঙ্গে, বনু কুরাইজার সঙ্গে ইহুদিরা সবাই মিলে একসঙ্গে 12,000 লস্কর নিয়ে মদিনার উপরে হামলা করেছিল। সেই সময়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর মাশওয়ারাতে মদিনার আশেপাশে বড় বড় খাল খনন করেছিলেন। কাফিরদের এই 12,000 সেনাবাহিনী মদিনার মধ্যে আক্রমণ করে চলেছিল এবং মদিনাকে ঘেরাও করে ফেলেছিল। কাফিরদের তীর দিয়ে অথবা পাথর দিয়ে মোকাবেলা করা হইতেছিল, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ওই লস্করের উপরে একদিন কঠিন বাতাস বয়ে দিলেন। এতটাই কঠিন বাতাস ছিল যে কাফিরদের ওই তাম্বুগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছিল এবং কাফিররা যেখানে যেখানে খানার জন্য হান্ডি উঠিয়ে দিয়েছিল সমস্ত হান্ডিগুলোকে ওই বাতাসে উল্টো পাল্টা করে দিয়েছিল। তলিহা বিন খুয়াইলাদ আরসাদি নামে একজন কাফির বলেছিল, হে মক্কার লোকেরা শুনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপরে জাদু করেছে, এখন আর আমাদের এখানে থাকা ঠিক হবে না। তাই অবশেষে সমস্ত কাফির সেখান থেকে পালিয়ে চলে যায়। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু সারিয়া নামের একজন সাহাবীর নেতৃত্বে একটি লস্কর প্রেরণ করেছিলেন। এই লস্করটি দেশ থেকে বাইরে গিয়ে শত্রুদের সঙ্গে লড়াই করতেছিল। একদিন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিতেছিলেন এবং খুতবার মধ্যে উচ্চ স্বরে বলতেছিলেন, হে সারিয়া পাহাড়ের দিকে তোমরা যাও, হে সারিয়া পাহাড়ের দিকে তোমরা যাও। যখন লড়াই শেষে ওই লস্করের একটি সেনাবাহিনী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন এবং অন্যান্য লোকেরা যখন ওই সেনাবাহিনীর কাছে একটু খবর জানতে চেয়েছিলেন, তখন ওই সেনাবাহিনী বলেছিল যে আমরা লড়াই করতেছিলাম আর লড়াইয়ের মধ্যে আমরা হেরে যাইতেছিলাম। হঠাৎ করে একটি বিশাল বড় আওয়াজ আমরা শুনতে পাইলাম, যে আওয়াজের মধ্যে বলা হইতেছিল, হে সারিয়া তোমরা পাহাড়ের দিকে চলো। আর এরপরেই আমরা পাহাড়কে ঢাল বানিয়ে পাহাড়ের দিকে পিট করে আমরা কাফিরদের বিরুদ্ধে লড়াই করা শুরু করলাম এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জয় করলো এবং কাফিররা পরাজয় হয়ে গেল। এটা ছিল হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কারামাত, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার এই আওয়াজকে মদিনা থেকে অনেক দূরের মধ্যে বাতাসের মাধ্যমে নিয়ে গিয়েছিলেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কারামাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা বলা যেতে পারে, কেননা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর এই কারামাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্যের কারণে হয়েছিল। তিরমিজি শরীফের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কার মধ্যে উপস্থিত ছিলেন। আমরা কয়েকজন মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কার আশেপাশে কোথাও ঘুরতে বার হয়েছি এবং আমিও তাদের সঙ্গের মধ্যেই ছিলাম। আমি শুনতে পেলাম যে সমস্ত পাহাড় এবং যে সমস্ত গাছ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পড়তো, তারা সবাই বলতো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এর থেকে স্পষ্ট হয়ে যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হলো মুজিজা। পাহাড়ের মতন জিনিসও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছিলেন। হযরতে আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একাকী অবস্থায় সব সময় যাইতাম। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই থাকতেন তখন আমি সুযোগ পাইলে তিনার কাছে যেতাম এবং তিনার কাছে বসতাম। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা পেয়ে তার কাছে আমি গেলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে পড়লাম। এর কিছুক্ষণ পরের ঘটনা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসলেন। তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশের মধ্যে বসে পড়লেন। আবার কিছুক্ষণ চলে গেল। এরপরে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন
এবং তিনার ডান পাশের মধ্যে বসে পড়লেন। আবার কিছুক্ষণ চলে গেল, এরপর হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু আসলেন, তিনিও সালাম দিলেন এবং হযরতে উমরের ডান পাশের মধ্যে হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু বসে পড়লেন। আমরা সবাই ওখানে বসেছিলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে 7টি ছোট ছোট পাথরের কণা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত পাথরের কণার মধ্যে থেকে 2টি পাথরের কণাকে নিজের মুঠের মধ্যে নিলেন। এখন আমরা শুনতে পাইতেছি যে ওই 2টি পাথর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মুঠের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করতেছে এবং এই পাথরের তাসবিহ, যে পাথরগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুঠোর ভিতরে তাসবিহ পড়তেছিল, আমরা সবাই শুনতেছিলাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথর দুটিকে আবার নিচের মধ্যে রেখে দিলেন, আর রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে পাথর দুটি চুপ হয়ে গেল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি ছোট্ট ছোট্ট পাথর তুলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে দিলেন, আর ওই পাথরগুলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে তাসবিহ পড়া শুরু করলেন। আর আমরা ওই পাথরের তাসবিহ পড়ার আওয়াজ শুনতেছিলাম। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই পাথরগুলো মাটির মধ্যে রেখে দিল, বাস সঙ্গে সঙ্গে পাথরগুলো চুপ হয়ে গেল। এরপরে উমর রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে যখন এই কয়েকটি পাথর দেওয়া হইল, সেই পাথরগুলো উমর রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে তাসবিহ পড়া শুরু করলো এবং উমর রাদিয়াল্লাহু আনহু যখন ওই পাথরগুলোকে ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে তারা তাসবিহ বয়ান করা ছেড়ে দেয়। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আল্লাহু আকবার কবীরা। মুসলিম শরীফের হাদিসের মধ্যে হযরতে জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি জায়গার মধ্যে গিয়েছিলাম। সেখানে একটি লম্বা চওড়া ময়দান ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ময়দানের মধ্যে নিজের প্রয়োজন পায়খানা পেশাব করার জন্য গেলেন, কিন্তু ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করার মতন কোনো জিনিস পেলেন না। অবশ্য এই ময়দানের দুই পাশের মধ্যে 2টি গাছ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 2টি গাছের মধ্যে একটি গাছের কাছে গেলেন এবং সেই গাছের একটি ডাল ধরে তাকে বললেন, হে গাছ, আল্লাহর হুকুমে তুমি আমার অনুসরণ করো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে একটি গাছ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে চলতে শুরু করলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় একটি গাছের দিকে গেলেন এবং সেই গাছটির ডাল ধরে তাকেও বললেন, হে গাছ, তুমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমার অনুসরণ করো। এই গাছটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে চলতে শুরু করলেন। যখন 2টি গাছ একসঙ্গে হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে গাছ, তোমরা মিলে যাও। আর সঙ্গে সঙ্গে গাছ দুটি মিলে এক হয়ে গেল। হযরতে জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, এর মধ্যে আমি বিশাল একটা চিন্তার মধ্যে ছিলাম, ওইদিকে আমার আর মন ছিল না। হঠাৎ করে যখন আমার চিন্তা শেষ হয়ে গেল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলাম, তখন দেখতেছি 2 গাছ আলাদা হয়ে গিয়েছে এবং 2 গাছ নিজ নিজ জায়গার মধ্যে চলে যাইতেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসতেছিলেন। এটা ছিল আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আল্লাহু আকবার কবীরা। হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি সফরের মধ্যে ছিলাম। হঠাৎ করে একটি গ্রামের ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হইল এবং বলল, তুমি কি সাক্ষী দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মহান আল্লাহ তাআলার সমতুল্য কেউ নেই এবং মুহাম্মদ তার বান্দা এবং তার রাসূল? তখন ওই গ্রামের ব্যক্তিটি বলল, আচ্ছা, তুমি তো বলতেছো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল, তোমার এই কথার জন্য তোমার কাছে কি কোনো সাক্ষী রয়েছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই রয়েছে। এই যে তোমার সামনে একটি গাছ রয়েছে, এই গাছটি সাক্ষী দেবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছটিকে ডাকলো এবং ওই গাছটি ময়দান চিরে এবং জমিন ফেটে সেখান থেকে জমিন চিরতে চিরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং 3 বার সাক্ষী